জায়নামাজে বা এই সালাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়বেন না। ওযু করার পরে এই দোয়া, নিয়তের নামে কোনো দোয়া পড়লেই সেটা বিদআত হবে এবং তখন আর ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইকবাল আনহু আদলুন সারফ, যারা বিদআতকে আশ্রয় দেয় তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। কিয়ামত পর্যন্ত আপনি জায়নামাজে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়তে হবে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। মাযহাবী বইগুলো তো লেখা আছে নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা, ইরাদাতুল কলব। আমি কি ইবাদত করতে যাচ্ছি যেটা ভাবছি সেটার নাম নিয়ত। আবার আপনাকে নতুন ভাবে নিয়ত করতে হবে, জোহরের একটা, আসরের একটা, মাগরিবের একটা, ফজরের একটা, এশার একটা, সিয়ামের জন্য একটা, কত নিয়তের দোয়া, হিসাব নাই, বল হিসাব। এখান থেকে ফিরে আসতে হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে, আসতেই হবে। ওযু করে দোয়া পড়ে কিবলামুখী হয়ে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যা রাখা লাগে। দুই পায়ের গোড়ালি জমা করতে হবে। মহিলাদেরকে এ কথা মিথ্যা। হাজারো মহিলা বৈঠকে বলা হয়, বুবু যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখবেন। কেন? দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখেন, লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর এই কথা মিথ্যা, একেবারেই মিথ্যা। যদিও বলেন বুবু এই কথা বুখারীতে আছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে। দুই পায়ের মাঝে ফাঁকা রেখে কোন শব্দ ছাড়াই আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি অথবা কানের লতি সামনাসামনি হাত উঠিয়ে। একাধিক হাদিস। আল্লাহু আকবারের পূর্বে বিসমিল্লাহ চলে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে কোনো কিছু বড় নেই। আরশের চেয়ে আল্লাহ বড়। আরশ হচ্ছেন 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। আল্লাহ হচ্ছেন সব কিছুর চেয়ে বড়। আল্লাহু আকবার, এই কথা বলে আপনি সালাত শুরু করবেন। আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো কথা দিয়ে চলে না। কাঁধ সামনাসামনি হাত উঠবে অথবা কানের লতি সামনাসামনি। একাধিক সহিহ হাদিস। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে, যারা আমরা দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছি, যারা দেখতে পায় না তারা যেন অবশ্যই কান লাগিয়ে খেয়াল করি। সময়ের গতিতে আমরা যারা জানতে পারবো আরো ভালো দেখে নেব। যারা আমাদের সামনে অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আছেন তারা আপনারা 5 জনকে বলবেন, সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে যারা জানতে পারবেন তারা আরো দিনী ভাই বোন 5 জনকে বলার চেষ্টা করবেন। এটাই সালাতের বাস্তব নীতি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন 4টি সহিহ হাদিস, 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টি জয়ীফ হাদিস। আমল করার বিষয়টি আপনার। বুকের উপরে হাত বেঁধে আপনি বলবেন, দুই পায়ের মাঝে ফাঁকা আছে, পুরুষ নারী একই হুকুম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো পুরুষ নারী যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তিনি এই কথা বলার পরে আয়েশাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি এই কথা বলার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি সারা পৃথিবীর মানুষকে এইভাবে বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবেই সালাত আদায় করো। তারপরে বলবেন সানা, প্রশংসা। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার পাপকে অত দূরে করে দাও আমার থেকে, পূর্ব পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরে রেখেছো। আমি তো আর জানি না পূর্ব থেকে পশ্চিম কত দূরে। তো তোমাকে বলছি পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব পশ্চিমের মধ্যে যত ব্যবধান। তুমি যেটা বুঝো সেটাই। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদে। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে।
শিশির দিয়ে তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, ঝকঝকে করে দাও আমাকে। এটা হলো সানা। আল্লাহু আকবার বলার পরে এটাই গ্রহণ করবেন সবাই, এটাই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আল্লাহু আকবার বলার পরে কেরাত আরম্ভ করার মাঝে আপনি চুপ থাকেন, কি বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, আমি এটা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। এই যে একবার আউযু বিল্লাহ হলো, আর কোথাও লাগবে না। এখন শুরুর প্রথমে হলে বিসমিল্লাহ, আর না হলে এটার পরে যেটা শুরু করবেন সেটাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, অনেক প্রশংসা করলাম তোমার, প্রশংসার মালিক তুমি, সমস্ত প্রশংসা তোমার, বিচার দিনের মালিক তুমি, পরম দাতা দয়ালু তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর কোনো মানুষের কাছে চায় না। পৃথিবীর কোনো মানুষের ইবাদত করি না, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করি না। এত কিছু বললে তোমাকে আমি একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও তুমি, যাদের ভালোবেসেছো, যাদের প্রতি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো, তাদের পথ দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামের পথ দেখাও, নূহ আলাইহিস সালামের পথ দেখাও, সিদ্দিক শুহাদাদের পথ দেখাও। যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাও, যাদের নিয়ামত দিয়ে অনুগ্রহ দিয়ে পূর্ণ করেছো তাদের পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদিদের পথ দেখাবা না, ভ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখাবা না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। কোরআন মাজিদে একটি সূরা, সেটি সূরা ফাতিহা, যার শেষে আমিন বলতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 8টি সহিহ হাদিস আছে যে জোরে আমিন বলতে হবে, একটি জয়ীফ হাদিস আছে ধীরে আমিন বলতে হবে। চুপ থাকার কোনো হাদিস পৃথিবীতে নেই। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। লোকেরা বলে এই পথে আসো, লোকেরা বলে এই পথে আসো, লোকেরা বলে এই দল করো, লোকেরা বলে সেই দল করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সম্মানিত দিনী ভাই বোন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছিলাম যে কোনো একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহু একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার পৃথিবীর সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। সবচেয়ে মহান, উঁচু, বড় আল্লাহ। আবার হাত দুটি পর্যন্ত উঠাতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা ইযা কামা ফি সালাত ও দাখালা ফি সালাত, যখন আব্দুল্লাহ ইবনে ওমর সালাতে দাঁড়াতেন, কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি, তখন আল্লাহু আকবার বলতেন এবং দুই হাত উঁচু করতেন, উঠাতেন। ওয়া ইযা রাকা রাফা ইয়াদাইহি, যখন রুকুতে যেতেন তখন দুই হাত উঠাতেন। ওয়াইদা কামা মিনার রুকুয়ে, যখন রুকু থেকে উঠতেন তখন দুই হাত উঠাতেন। ওয়াইদা কামা মিনার রাকাতাইনে রাফা ইয়াদাইহি, যখন 2 রাকাত পড়ে 3 রাকাতের জন্য দাঁড়াতেন তখন হাত উঠাতেন। 1 দাঁড়ানোর সময়, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে উঠার সময়, 4 রাকাত সালাত হলে 3য় রাকাতে দাঁড়াবো যখন, তখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে বাকি কাজ করতে হবে। প্রায় 400 জন সাহাবী থেকে অনেক
হাত উঠাতে হবে মর্মে, হাত উঠাতে হবে উঠাতে হবে না মর্মে একটি জয়ীফ হাদিস আছে আবু দাউদে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি যদিও লাখো কোটি মানুষের কাছে অনেক কথার মধ্যে চলছে, এরপর আপনি আপনার বিবেচনাকে প্রাধান্য দিবেন, এ কথাই ঠিক। আপনার বিবেচনা তো কাজে লাগে, সমাজে ধর্মে লাগে না কেন? আপনার তো চিন্তা ভাবনা, কাজকর্ম, আচারি বিচার সমাজে তো ভালোই কাজে লাগে, তো ধর্মে কাজে লাগে না কেন? লাগা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আপনি যাচ্ছেন রুকুতে, হাত ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা। রুকুতে গেলে মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে, আর হাত দুটি দিয়ে হাঁটুকে চেপে ধরবেন। কোমর থেকে সামনের ওজন দুই হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে। একাধিক সহিহ হাদিস, হাত এইভাবে বাঁকা হবে না। শরীরটা আপনার কোমরের উপরেই সম্পূর্ণ ওজন আছে, এমনি আপনি একটু হালকা বাঁকা হয়ে আছেন, এইটা রুকু নয়। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকতে হবে, তাহলে রুকুটা সুন্দর এবং পিঠের লম্বা হাড় একেবারেই সোজা হবে। আপনি এইভাবে রুকুতে গিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, একাধিকবার। 10 বারের হাদিস ঠিক নয়, 5 বারের হাদিস ঠিক নয়, 3 বারের হাদিসও ঠিক নয়, যে যত পারে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। আপনার অনুকূলে যা হয় আপনি তা বলতে থাকেন। অবশ্যই যেভাবে বলছি রুকু সেভাবেই হতে হবে, তবে আমার কথার সত্যতা আপনি এসব হাদিস গ্রন্থ থেকে মিলিয়ে নিতে পারেন, বা আপনার বুঝে একাধিক জিজ্ঞাসার উত্তরে নির্ভরযোগ্য যেটা সলাতের বই, যাওয়ার সময় একটা সলাতের বই কিনে নিয়ে যাবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেটা তো তদন্ত চালান। আমরাও তো মানুষ, তবে আমরা সজ্ঞানে জেনে শুনে কোনো দুর্বল হাদিসের আশ্রয় নিনি, সজ্ঞানে জেনে শুনে কোনো মাযহাবের আশ্রয় নিনি, তবে আমরা সজ্ঞানে জেনে শুনে নিজের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, তবে আমি মানুষ, ভুল ত্রুটি কোথাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। প্রাণপণে চেষ্টা করি জাতির সামনে সঠিক ধর্ম পেশ করার। চলেন সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ সে লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা। মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদ। এরপরে যে তুমি কত প্রশংসা চাও, যত চাও তত। আলা সানায় আল মাজদে, আরে তুমি তো প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। আহাক্কু মাকার আল আব্দ, বান্দা তোমার প্রশংসায় যা বলেছে তার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ প্রশংসার অধিকারী তুমি। বান্দা প্রশংসায়, দাস দাসী প্রশংসায় যা বলেছে তার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ প্রশংসার অধিকারী তুমি। আমাদের যেটুকু বলেছ সেটুকু ভাঙাচোরা বললাম মাত্র। অকুল্লুনা লাকা আবদুন, সারা পৃথিবীর মানুষ সবাই তোমার দাস, পুরুষ নারী সবাই তোমার দাস দাসী। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, তুমি যা দেবে না তাকেও দিতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে তাকেও ঠেকাতে পারে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দে মিনকাল জাদ্দ, আর কোন বিত্তশালীর অর্থ সম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসবে না। কোন বিত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে কোনো কাজে আসবে না। তুমি যা দিবে তাকেও ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তাকেও তো দিতে পারে না। কোন বিত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসে না। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এগুলো বলতে থাকবেন।
উঠলেন আর চলে যাবেন সিজদাই, এটা হলো সালাত? সম্মান দিতে হবে, আল্লাহ নবী বলেছে। এরপরে চলেন যাই সিজদাই। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তানাজ্জালা সাবাতে আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। আলাল জাবহাতে, কপাল, নাক কপাল দুইটা মিলে একটা, ওয়ালিয়াদাইনে 2 হাত, আর রুকবাতাইনে 2 হাঁটু, তবে আথরাবিল কাদামাইনে 2 পায়ের শেষ প্রান্ত। এই 7 হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে আদেশ। সিজদার সময় নাক কপাল মাটিতে থাকবে, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই, 2 অংশ মাটিতে থাকবে, এইটা কথা। 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের শেষ অংশ এ হলো 7। যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে সিজদাই নয়। যদি হাত দিয়ে চুলকাতে যান তাহলে একটা উঠে গেছে, যদি পা একটু উঠান তাহলে আরেকটা উঠে গেছে, তাহলে 5 অঙ্গ আছে অথবা 6 অঙ্গ আছে। রাসূলকে আদেশ যেটা করা হয়েছে সেটা অমান্য করা হলো। শরীরের যদি কোনো কাজ করা লাগে তাহলে তা পরে করতে হবে, সিজদাই নয়। উল্লেখ্য যে সিজদার সময় 2 পায়ের গোড়ালি এইভাবে লেগে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুম থেকে উঠে বিছানায় হাত দিয়ে দেখলাম আল্লাহ রাসূল আছে কি নাই, কি ব্যাপার, আল্লাহ রাসূলকে বিছানায় দেখি না কেন, ঘর তো তখন অন্ধকার। এইভাবে খুঁজতে খুঁজতে আমার হাতটি তার 2 পায়ের গোড়ালির উপরে পড়ল। অত্র হাদিস আল্লামা বাইহাকি পেশ করে বলেছেন, বিষয় উল্লেখ করেছেন 2 পায়ে একসাথে জমা লেগে থাকবে। হাজারো দিন জন্মের পর থেকে শুনে আসছি, যেদিন বুদ্ধি হয়েছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। সিজদার সময় 2 পা এসে জমা ধরে যাবে, পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে, জমা থাকবে। আমার হাত তার 2 হায়ের উপরে পড়লো, পায়ের গোড়ালির উপরে পড়লো। তখন তিনি বলছেন, কি বলছেন একটু পরে বলি। তারপরের অংশ তিনি বলছেন, ওলা নাক্তাফেতা সাওবা সিয়াবা শারা, আমাকে কাপড় এবং মাথার চুল জড়িয়ে নিতে নিষেধ করেছেন। হাদিস বুখারী মুসলিম। জামা জড়ানো যাবে না, পায়জামা নিচের দিক থেকে উপরে জড়ানো যাবে না। উপরে জড়িয়ে নিতে পারেন তাহলে এটা পরিধানের মধ্যে থাকলো। পায়জামা প্যান্ট নিচে থেকে জড়ানো অপরাধ, কোরআন হাদিসের বিপরীত কথা, সহিহ বুখারী মুসলিমের হাদিসের বিপরীত কথা। হাত জড়ানো যাবে না। হ্যাঁ, জড়ানো আছে, ওযু করে নেন, তারপর খুলে আদায় করতে হবে। মহিলাদের মাথার চুল বেনি গাঁথতে হবে, না হয় খুলে রাখতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল, কাপড় চোপড় সব সিজদায় যাচ্ছে, এই জন্য কোনোটাই জড়ানো হবে না। আমাকে মাথার চুল এবং কাপড় জড়াতে নিষেধ করা হয়েছে। এই কথা আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। জরুরি যে পায়জামা প্যান্ট লুঙ্গি কখনো নিচে থেকে জড়ানো যাবে না, একেবারে টোটালেই নিষেধ। টাকনুর নিচে রাখা সর্বদাই নিষেধ। সলাতের সময় জড়িয়ে নিতে হবে নিচে থেকে, এটা একেবারেই সরাসরি হাদিসে নিষেধ। মাথার চুল খুলে রাখতে হবে, অন্যথায় বেনি রাখতে হবে, নিজ গতিতে ছেড়ে রাখতে হবে। খোপা বাঁধা থাকলে খুলে দিয়ে সালাত আদায় করতে হবে। অত্র হাদিসের এটাই দাবি, হাদিস বুখারী মুসলিম। এরপর আপনি বলবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলছেন, আউযু আল্লাহুম্মা আউযু, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আউযু বিরাজাকা মিন সাখাতিকা, তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে পরিত্রাণ চাচ্ছি। অবে মুআফাতিকা মিন উকুবাতিকা, তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনকা, তোমার মাধ্যমে তোমার নিকটে অন্যায় অবিচার হতে বাঁচতে চাচ্ছি, অশ্লীলতা হতে বাঁচতে চাচ্ছি। লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক, তোমার প্রশংসা গুণে শেষ করতে পারবো না,
তুমি নিজের জন্য যেটা প্রশংসা করেছ সেটাই। আমি আর কি বলি, আমি তোমার কাছে 3টা দাবি পেশ করলাম। এক, তোমার অসন্তুষ্টি থেকে বাঁচতে চাচ্ছি তোমার সন্তুষ্টি দিয়ে। 2, তোমার ক্ষমার মাধ্যমে বাঁচতে চাচ্ছি তোমার শাস্তি হতে, ক্ষমাটা দিয়ে বাঁচাও শাস্তি হতে। 3, তোমার মাধ্যমে, তোমার থেকেই আমি আশ্রয় চাচ্ছি যে কোনো অন্যায় অবিচার হতে। প্রশংসা তোমার, তুমি যেভাবে করেছো গুণে শেষ করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসুরা ইয়াকুলা ফি রুকুই ওয়া সুজুদাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বেশি বেশি বলতেন রুকু সিজদাতে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা। অন্যথায় আপনি বলবেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া দিক্কাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু, দিক্কাহু ওয়া জুল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়ালা নিয়াতাহু সিররা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো ছোট পাপ, বড় পাপ, প্রথম আগের পাপ, পরের পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি প্রকাশ্য গোপনে ছোট বড় সব তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়ালা নিয়াতাহু ওয়া সিররা। গোপনের এবং প্রকাশের সব পাপ ক্ষমা করে দাও। অন্যথা আপনি বলবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতার প্রতিপালক, তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। অন্যথা আপনি বলবেন, সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সম্মানিত উঁচু মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিজদাই সবচেয়ে মানুষ আল্লাহর কাছাকাছি হয়। কাজেই এই দোয়া ছাড়াও আরো মানুষ সিজদাই বেশি দোয়া করতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নহিতান আকরা কোরআন ফির রুকুই ওয়া সুজুদে, আমাকে রুকু সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। তাহলে যত হাদিসের দোয়া আছে আপনি সিজদায় বলতে পারেন। আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আফু, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আরো যত ইস্তেগফারের দোয়া আছে আপনি আপনার মন চাইলে সিজদায় বলতে পারেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুজুদুহু ওয়া বাইনা সাজদাতাইনি ওয়া যা রাফা মিনাল রুকুয়ে মাখালাল কিয়াম ওয়াল কওদে কারিবিন মিনাস সাওয়ায়ে। রাসূলের সিজদার থাকার সময়, রাসূলের সিজদায় থাকার সময়, দুই সিজদার মাঝে উঠে বসে থাকার সময় এবং কিয়াম অবস্থায় এবং বসে থেকে যে তাসবিহ তাহলিল করে, অনেক দোয়া পড়ে, এই দুটো সময় ব্যতীত সব সমান সমান। রুকু থেকে যতক্ষণ রুকুতে থেকেছেন, রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ সিজদায় থেকেছেন, সিজদা থেকে উঠে ততক্ষণ বসে থাকবেন। একবারে স্থির সোজা হয়ে বসে থাকবেন, একবারে স্থির হাত ছেড়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন। রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে না। আলবানী রাহিমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি এটাকে না করেছেন। যদিও কিছু ভাই এভাবে করছেন, আমরা তার পিছনে কোনো হাদিস পেশ করতে পারিনি। আমাদের দীর্ঘ লম্বা তদন্তে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি যে রুকু থেকে উঠে আমাদেরকে আবার হাত বাঁধতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সিজদার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে, দুই কোনো বা উঁচা করে রাখতে হবে, ফাঁকা করে, যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস। কোনোই যাতে করে কোনো সমাতি
বুকের সাথে পেটের সাথে লেগে না যায় সম্ভবপর চেষ্টা করতে হবে। ছাগলের বাচ্চা পার হতে হবে, এরকমই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলের বাচ্চা যেন পার হতে পারে এরকমই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে এরকম ফাঁকা রাখতে হবে। যেসব মহিলা বৈঠকে বলা হয় যে এমন ভাবে মহিলারা সিজদা করবে যাতে করে বুক এবং উরুর মাঝে কোনো ফাঁকা না থাকে। ও তো বহুদিন বলেছি যে মহিলা বৈঠকে এইভাবে বলা হয়, বুবু যখন তুমি সিজদায় যাবা তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও, নইলে স্তন ঝুলন্ত থাকবে, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, এগুলো সব নগদ মিথ্যা কথা। পৃথিবীর মানুষ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই বিবরণের পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। এই বিবরণের পরে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। এই হাদিসের পরে তিনি উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। পৃথিবীর সকল পুরুষ নারীদের সালাত একই, এতটুক যে মহিলারা ইমাম হলে লাইনেই থাকবে, সামনে যেতে পাবে না। এতটুক যে মহিলাদের ইমামতিতে ভুল হলে হাতের উপরে আঘাত করে ইমামকে অবগত করাতে হবে। ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠের উপরে মেরে অবগত করাতে হবে। পুরুষ ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটুকুই পার্থক্য। আর টাকনুর নিচে কাপড় তাদের সবই সমাতি রাখবে, আর আমাদের টাকনুর উপরে কাপড় তা সব সমাতেই, সালাতের বাহিরে ভিতরে একই ব্যাপার। কাজে এই দুটাই তফাৎ, তাছাড়া কোনো তফাৎ নেই। এইভাবে সিজদে আপনি দোয়া পড়লেন, সিজদা থেকে উঠে আসেন, এক রাকাত হলো, আরেক রাকাত দুই সিজদার মাঝে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও, খাওয়ার ব্যবস্থা করে দাও। দুই সিজদার মাঝে খেতে চাওয়া হয়, ক্ষমা চাওয়া হয়, দয়া চাওয়া হয়। আর না হলে বলবেন রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সিজদা থেকে উঠে আরেক সিজদায় যাওয়ার পূর্বে আপনি বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার এক রেখাত হলো, আরেক রেখাতে এভাবে পড়ে যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়া করে রাখবেন, পায়ের গোড়ালি আপনার নিতম্বের সাথে থাকবে, আর বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে, এটাই ঠিক। যদিও কিছু হাদিসে প্রমাণ হচ্ছে যে শেষ রাকাত মানে যেখানে দুই বৈঠক আছে সেই সালাতে নিতম্বের উপরে বসতে হবে। আসলে যেখানে সালাম আছে, ভিতর এক রেখাতে সালাম আছে, ফজর দুই রেখাতে সালাম আছে, মাগরিব তিন রাকাতে সালাম আছে, জোহর আসর এশা চার রেখাতে সালাম আছে, যেখানেই সালাম আছে সেখানে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন। আর আপনি আপনার নিতম্ব মাটির উপরে রেখে দিবেন, ডান গোড়ালিকে ডান দিকে সরিয়ে দিবেন, নিতম্ব মাটির উপরে রেখে বাম হাতের আঙ্গুল জমা জমা করে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল তার পাশের আঙ্গুল অবিরাম নড়তে থাকবে, আর দুই নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথা রেখে এইভাবে অবিরাম নড়বে। ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সমত আঙ্গুল উঠাতে হবে। এর প্রমাণে পৃথিবীতে সহিহ হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, ভুয়া হাদিসও নেই, এমনিতেই চলছে। অনেক অংশে জাল জয়ীফ হাদিস আছে, কিন্তু ইল্লাল্লাহর সমাতে একবার উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে, শয়তানকে আঘাত করতে হবে। পুরুষ নারী একই হুকুম, স্বাভাবিক গতিতে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, রহমত বরকত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, ভালো মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার দাস, আল্লাহর রাসূল এবং তার দাস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
হে আল্লাহ, তুমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ এবং তার আহল পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহল পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার উপরে বরকত অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহল পরিবারের প্রতি বরকত অবতীর্ণ করেছ।